আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কথা বলবো অসাধারণ সুন্দর একটি উদ্ভিদ স্পাইডার প্ল্যান্টকে নিয়ে, যা ইনডোর ও আউটডোর উভয় জায়গাতেই সুন্দরভাবে বেড়ে ওঠে। ভিডিওর পুরোটা জুড়ে ছোট ছোট কিছু টিপস ও গাছের উপকারিতা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এই উদ্ভিদটি কিন্তু খুব উপকারী একটি উদ্ভিদ। কারণ বলতে গেলে বলতে হবে দুই তিনটা কারণ আমি বলছি, যেটি বাতাসকে পরিশুদ্ধ করে। ঘরের ভেতরে যদি বাতাস পরিশুদ্ধ না থাকে তাহলে কিন্তু বাতাসকে পরিশুদ্ধ করে, বিষাক্ত গ্যাস শোষণ করে, অক্সিজেনের আনাগোনা বাড়ায়। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটি স্ট্রেস কমাতে সহায়তা করে, যেটা বর্তমানে আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিভিন্ন স্ট্রেসে পড়ে থাকি। তাই আপনার ঘরে যদি একটি সুন্দর স্পাইডার প্ল্যান্ট থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য ভীষণ উপকারী ভূমিকা পালন করতে পারে। তো আমার উদ্ভিদটি দেখতে পাচ্ছেন যে উদ্ভিদের পাতার আগার দিকে পাতাগুলি কিন্তু একটু হয়ে গিয়েছে, অর্থাৎ পুড়ে গিয়েছে রোদে। আমি এটা আউটডোরে রেখেছিলাম। তো উদ্ভিদটাতে আমি প্রথমে পাতাগুলিকে আমি ছেটে দিয়েছি, আগাগুলি ছেটে দিয়েছি। এরপর মাটিটাকে একটু ঝুরঝুরে করে মাটির মধ্যে আমি অল্প কিছু পরিমাণে কয়েক দানা দেখতে পাচ্ছেন অল্প কিছু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছি, ইউরিয়া সার দিয়েছি। তো এক্ষেত্রে আমি বলবো যে এই উদ্ভিদটির মাটি তৈরির ক্ষেত্রে কিন্তু মাটিটা অবশ্যই ঝুরঝুরে হতে হবে। বেলে দোআঁশ মাটি হলে ভালো, তার সাথে কিছু পরিমাণ বালি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট আমরা ইউজ করতে পারি। তবে মাটিতে যে এই মিশ্রণগুলি লাগবে উদ্ভিদের ক্ষেত্রে সেটা কিন্তু ম্যান্ডেটরি নয় সবসময়। আমরা নর্মাল মাটিতেও কিন্তু খুব ভালোভাবে এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। আরেকটি কথা হচ্ছে যে মাটি যদি শুকিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু আমরা পানি ইউজ করব না। সপ্তাহে এক দিন বা 2 দিন আমাদের পানি দিলেই হবে। আর পানি দেওয়ার ক্ষেত্রে আমরা মাটিতে একটু পরীক্ষা করে নেব, মাটির ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দেখব যে মাটিটা একটু শুকনো কিনা। যদি শুকনো থাকে তাহলে আমরা তখন পানি ইউজ করতে পারি। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত পানি কিন্তু মূলের পচন ধরাতে পারে, তাই আমরা পানির প্রতি সবসময় সতর্ক থাকব। আর উদ্ভিদটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, এটা ইনডোর এবং আউটডোর উভয়টাতেই যেহেতু এটি ভালোভাবে বেড়ে ওঠে, তারপরও যে আমরা এটাকে কড়া রোদে রাখবো না, হালকা অথবা মাঝারি রোদে রাখবো। আর যদি আমরা থাই গ্লাস যেখানে আছে তার পাশে যদি আমরা রাখি সেখানেও কিন্তু এটা বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারে। এছাড়া গাছের সজীবতা বৃদ্ধির জন্য আমরা প্রায় 15 দিন অন্তর 2 লিটার পানিতে 1 চা চামচ ইপসম সল্ট মিশিয়ে সেটা কিন্তু আমরা গাছের মধ্যে স্প্রে করতে পারি। এতে করে পাতার সজীবতা বৃদ্ধি করবে। আর যদি এই মিশ্রণটা যদি আমরা মাটিতে দিই তাহলে শেকড়ের বৃদ্ধিতে অনেক সহায়তা করে। তো এই উদ্ভিদটি দেখতে যেমন সুন্দর, এর পাতাগুলি যেমন দেখতে সুন্দর, এটা কিন্তু আমরা পানিতেও গ্রো করাতে পারি। তো এটি মাটি এবং পানি উভয় স্থানে ভালোভাবে গ্রো করতে পারে। তো আমরা সবাই কিন্তু খুব অল্প যত্নে, অল্প পরিশ্রমে কিন্তু এই একটি সুন্দর উদ্ভিদ আমরা আমাদের ঘরে রাখতে পারি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।